ইদানিং আমি একটা জিনিস খুব বেশি নোটিস করতেছি বা হচ্ছে আমি যখন ফেসবুকে স্ক্রল করি তখন হচ্ছে আমার বাংলাদেশি ভাই বোনদের ভিতরে কিছু জন পোস্ট করেন বা কমেন্ট করেন বিভিন্ন পোস্টে যে এখন যে অ্যাটাক হচ্ছে বা এখন যে যুদ্ধটা হচ্ছে এটা ইরান যেভাবে তার শত্রু দেশের আঘাতগুলোকে প্রতিহত করতেছে বা নিজেকে সেভ রাখতেছে বা ট্যাকেল দিচ্ছে সব কিছু। তো এনি চান্স সামহাও যদি এরকম একটা অ্যাটাক বাংলাদেশের উপর কোনো কান্ট্রি করে সেক্ষেত্রে বাংলাদেশ কি এটাকে প্রতিহত করতে পারবে? কারণ আপনারা মনে করেন যে ইরানের কাছে তো এরকম আধুনিক মিসাইল আছে যেটা উড়ে গিয়ে আকাশপথ থেকে দূর দেখা যায় যে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে হচ্ছে শত্রু দেশে পড়ে সব কিছু লণ্ডভণ্ড করে দিবে। তো বাংলাদেশের কাছে তো এরকম কোনো আধুনিক হাতিয়ার নাই। তো এই কথাটা যারা ভাবেন বা এই কথাটা যারা বলেন, আমি বলবো যে বাংলাদেশের আধুনিকতা সম্পর্কে বা বাংলাদেশের আবিষ্কার সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। কারণ বাংলাদেশ এমন একটা মিসাইল আবিষ্কার করছে যা অন্য সব কান্ট্রি, এটা শুধু ইরান না, অন্য যত বড় বড় কান্ট্রি আছে তারা হাজার বছর সাধনা করলেও এরকম একটা মিসাইল তৈরি করতে পারবে না বা করার মতো সাহসও দেখায় না এখন পর্যন্ত। তো এখন আপনারা ভাবতেছেন না রে ভাই এমন কি মিসাইল আবিষ্কার করলো। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে স্ক্রিনে দেখাচ্ছি এই যে মিসাইলটা। এটা কি যেমন তেমন মিসাইল? অন্য সব দেশের যে মিসাইল সেটা তো হচ্ছে আকাশপথ থেকে উড়ে গিয়ে তারপর হচ্ছে অন্য দেশে আঘাত হানবে, দেন হচ্ছে মানুষ বাঁচবে কিনা মরবে তার কোনো দেখা যায়, বাঁচতেও পারে মরতেও পারে, 50-50। বাট এই মিসাইল যদি কারো পশ্চাৎ দেশে একবার দেওয়া যায়, আপনি মনে করেন একটা শত্রু ধৈরাই না আপনি পশ্চাৎ দেশে এই মিসাইলটা ঢুকাই দিলেন, আপনার মনে হয় কি পশ্চাৎ দেশে জাস্ট অর্ধেক ঢুকাবেন বাকিটা ফুট করে ঢুকে যাবেন? এটা হচ্ছে যারা একবার ব্যবহার করছেন তারা খুব ভালো করে জানেন যে এটা কোন ধরনের মিসাইল। এখন আপনারা বলেন যারা এই পোস্টগুলো করতেন, আপনারা বলেন যে এই আধুনিকতা বা আধুনিক হাতিয়ারের দিক থেকে কোন দেশ আগানো বেশি